আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, তো অবশ্যই সবাই থাম্বনেল দেখে বুঝে গেছো যে কি বিষয় নিয়ে কথা বলবো। যে হ্যাঁ, সবাই অনেকে আছে যে আমাদের বাংলাদেশের ভাইরা বাংলাদেশের বেশিরভাগ লোকেরা আর কি সৌদি আরব থাকে। তো সৌদি আরব যেতে কত টাকা লাগে, বর্তমানে 2025-এ কত টাকা লাগে, বা কি কি ফ্যাসিলিটি, কি কি কাগজপত্র আসার বিষয় ইন্টারনাল, আজকে সবকিছু বিস্তারিত বলবো। তো এখন যেটা বলবো যে সৌদির এক কথায় বলতে গেলে সৌদির ভিসা এখন বর্তমানে সৌদি আরব না, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এই সব দেশের সৌদি আরবের আর কি ভিসা আর কি বন্ধ করে দিয়েছে। তো আমাদের বাংলাদেশ এটা কখন ছাড়বে, কখন কি করবে আসার বিষয়। তো এগুলো নিয়ে আর কি কথা বলবো। আর কত টাকা হয়, কি টাকা কি কমবে নাকি বাড়বে, নাকি কি ফ্যাসিলিটি আছে এক কথা বলতে গেলে। তো আজকের ভিডিওটা এই ক্যাটাগরি নিয়েই। তো সবাই ধৈর্য সহকারে দেখবে, যারা যারা যাইতে আসো বা যাইতে আসো তাদের জন্য অবশ্যই উপকার হবে। তো আর বেশি কথা বাড়াবো না, তো ভিডিওটা শুরু করা যাক। তো অনেক অনেক দেশের আর কি ভিসা বন্ধ করে দিছে, এক কথা বলতে গেলে অনেক দেশেরই ভিসা বন্ধ করেছে, আমাদের বাংলাদেশের কথা বলতে না, সব দেশের আর কি ভিসা বন্ধ করে দিছে। তো আমাদের বাংলাদেশে কবে আর কি ভিসা ছাড়বে বা এগুলো নিয়ে কি হবে না হবে, তো আজকে বিস্তারিত এগুলোই বলবো। তো আমাদের আর কতটা প্যারা নাই যে আমাদের দেশে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আছে, এগুলো নিয়ে আর কোনো প্যারা নাই। তো অনেকে আছে, অনেকের স্বপ্ন যে যাবে, অনেকে গুজগাছ করতেছে, অনেকের গুজগাছ হইও আর কি থামে গেছে যে ভিসা বন্ধ করে দেওয়ার পর। যে অনেকের চিন্তা ভাবনা আছে, তো অনেকের স্বপ্ন থাকে যে আমি সৌদি যাবো, বিভিন্ন দেশে অনেকের ড্রিম থাকে, ড্রিম কান্ট্রি থাকে যে আমি এই দেশে যাবো, এই দেশে ইনকাম করবো, এই দেশে আমার যাওয়া অনেক শখ। তো তাদের উদ্দেশ্যে আজকে বলতেছি। তো কোনো রকম প্যারা নাই। তো আর কি বর্তমানে যেই আপডেটটা আসছে সেটা হচ্ছে নাকি কয়েকদিনের মধ্যে আর কি সৌদি আরবের ভিসা খুলে যাবে। তো বিস্তারিত আমি কমেন্টে দিয়ে রাখবো, তারপরে বলতেছি যে কয়েকদিনের মধ্যে আর কি সৌদি আরবের ভিসা খুলে যাবে। তো এখন আর বেশি প্যারা নাই। তো এখন ঢাকা থেকে ডাইরেক্ট সৌদি আরবে যাওয়া যাবে, তো এরকম আর কি ফ্যাসিলিটি আসছে। তো বিস্তারিত আমি সবকিছু কমেন্টে জানিয়ে দেব। আমি একটা কথা বুঝি না যে সব ঠিক আছে, সৌদি আরবে সবাই হজ করতে যায়, উমরা করতে যায়, তো ওনারা ভিসা কিসের জন্য বা কি জন্য আর কি বন্ধ করছে, এটা আমার মাথার মধ্যে ঢুকতেছে না। তো এটা অনেক বড় সিন্ডিকেট, এক কথা বলতে গেলে অনেক বড় সিন্ডিকেট। তো অতদূর আর কি নিউজ বের হয় না যে কিসের জন্য কি। তো এক কথা বলতে গেলে সব দেশের, আমাদের শুধু বাংলাদেশ না, পাকিস্তান, ইন্ডিয়া, আরো বিভিন্ন প্রায় 14টা দেশের আর কি ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। তো কেউ যদি বেআইনি ভাবে ঢোকার চেষ্টা করে, তাহলে 5 বছর জেল, না 5 বছর কোনো একটা আর কি সমস্যা করে দিবে। তো বেআইনি ভাবে যদি ঢোকার হয়, তো হজ করতে যাইতে পারবে না, কোনো ভিসা ইন টোটাল আর কি লাগাতে পারবে না, এটা আমি মানতেই পারতেছি না এক কথায়। তো অনেকে আছে যারা মুরব্বী, যারা আব্বুর বয়সী, নানার বয়সী, মামার বয়সী, অনেকে আছে তারা হজ করবে, বয়স হয়ে গেছে অনেকের, তো তাদের কি হবে? তো এই জিনিসটা এক কথা মানাই যায় না এক কথা বলতে গেলে। তো আমাদের বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস উনি অবশ্যই কাজ চালাতেছে এই বিষয় নিয়ে, যে অবশ্যই আমাদের ভিসা অবশ্যই খুলবে। তো বাংলাদেশে অতটা প্যারা নাই। উনি যে কি মাপের লোক, যে ওনার বাহির কান্ট্রিতে সব লোক ভালো জানে যে উনি কি লোক, কেমন লোক, সবাই জানে। এক কথায় বলতে গেলে অসাধারণ। ওনার কথা বলাই এক কথা, ওনার কাছে যদি আমি প্রশংসা করি তাও আমার কাছে এক কথা খারাপ লাগবে যে ওনাকে প্রশংসা করতেছে আমি। তো এক কথা অসাধারণ একজন লোক। তো উনি যতদিন আছে বাংলাদেশে ততদিন কারো কোনো চিন্তা নাই এক কথা বলতে গেলে। তো অবশ্যই আমাদের ভিসা খুলে যাবে, তো কোনো প্যারা নাই এক কথা বলতে গেলে। তো সবাই নিশ্চিত থাকতে পারি। তো যদি কারো কোনো টেনশন থাকে বা কারো ভাই, এক কথা বলতে কোনো টেনশন, কোনো প্যারা, কোনো কিছু একদম মুক্ত করে দেন, কোনো প্যারা নিতে হবে না। তো যদি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বাংলাদেশে থাকে, ইনশাল্লাহ 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 সবকিছু গুছগাছ করে দেবে উনি, কোনো সমস্যা হবে না। তো আমাদের খালি এতটুকুই যে ধৈর্য, আর খালি একটু সময়ের অপেক্ষা করতে হবে, জাস্ট এতটুকুই, আর কোনো কিছুই না। তো কেউ কোনোভাবে টেনশন নেবে না। তা আল্লাহ যা করে ভালোর জন্য করে, সবকিছু গুছগাছ হয়ে যাবে এক কথা বলতে গেলে। তো আর আমি বেশি কথা বাড়াবো না, তো এতটুকুই বলবো যে কোনো রকম প্যারা, কোনো রকম টেনশন, কোনো রকম কোনো কিছু করার দরকার নেই। একটু সময়ের অপেক্ষা, একটু ধৈর্য নেন, তো অবশ্যই সবকিছু গুছগাছ হবে। আল্লাহ যা করে ভালোর জন্য করে, তো ধৈর্যই সবকিছু। ধৈর্যে যদি ধৈর্য ধরেন, আল্লাহ অবশ্যই সবকিছু ভালো দেবে। তো ধৈর্য আমাদের ধরতে হবে। তো আর বেশি কথা বাড়াবো না। তো যদি কারো কোনো কিছু যদি জানার থাকে বা যদি বলার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন। আর যারা যারা আমার নতুন আছেন, যারা যারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আর বেশি কথা বাড়াবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।